আমাদের এই জীবনটা বড়ই অদ্ভুত। যাকে জড়িয়ে ধরে বাঁচতে চাইবে সে একটা সময় পর তোমাকে আঘাতে আঘাতে ভরিয়ে দিয়ে তোমার হাত ছেড়ে চলে যাবে। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয়, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হলো ভালোবাসা। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, মানুষের অবহেলিত ব্যবহারটাই যথেষ্ট। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা আরো মধুর হয়, কারণ হারানোর ভয় প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দেয়। লোভী মানুষেরা জীবনে কখনো সুখী হয় না। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু সেই ভালোবাসাকে পাওয়ার ভাগ্য সবার থাকে না। সব লোক তোমাকে বুঝবে এটা জরুরি নয়, কারণ দাড়িপাল্লায় ওজন বোঝা যায়, কোয়ালিটি নয়। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। মানুষ তাকেই ভুল বোঝে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। মাঝে মাঝে কিছু সময় আসে আঘাত ছাড়াও ব্যথা পেতে হয়। এই ব্যথার কোনো ওষুধ হয় না, শুধু নীরবে একা একা কাঁদতে হয়। যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়েও দুঃখ বেশি দেয়। যদি কেউ অবহেলা করে, দোষ তার নয়, দোষ তোমার নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি কিছু আশা করে ফেলেছিলে। সব থেকে খারাপ তো তখনই লাগে যখন কাউকে বড্ড বেশি মনে পড়ে, কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না। যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারা বিষের থেকেও বেশি বিষাক্তক। কিছু সম্পর্ক ওপরওয়ালা নিজের থেকে শেষ করে দেয়, যাতে আমাদের জীবনটা শেষ না হয়ে যায়। পৃথিবীতে সবকিছুই বুঝতে সময় লাগে, কিন্তু মানুষকে ভুল বুঝতে সময় লাগে না। ব্যর্থ প্রেমিক আর খেটে খাওয়া শ্রমিক, এদের দুঃখ কেউ বোঝে না। জীবনে একটা কথা কি জানো তো, নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি অনেক কঠিন। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, দূরে থাকা সত্ত্বেও প্রত্যেকটা মুহূর্তে শুধু তার কথাই মনে পড়ে। যে যত বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। তাই সে তোমাকে সব সময় হারিয়ে ফেলার ভয় করে। একজন মানুষের মনে আঘাত করা সমুদ্রে পাথর ছোড়ার মতোই সহজ, কিন্তু তার মনের বেদনা মুছে দেওয়াটা সমুদ্রে ছুড়ে দেওয়া পাথর খুঁজে পাওয়ার মতোই কঠিন। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করাটা খুব সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, রাগ কি? শ্রীকৃষ্ণ বললেন, অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়ার নামই হলো রাগ। জীবনে ভালো থাকার কিছু উপায়: ক্লান্ত আছেন, ঘুমিয়ে নিন। দুঃখ পাচ্ছেন, গান শুনুন। মানসিক চাপে আছেন, হাঁটুন। মাথার মধ্যে রাগ আছে, ব্যায়াম করুন। হতাশায় ভুগছেন, বই পড়ুন। অতিরিক্ত চিন্তা কিছু লিখুন। আপনি উদ্বিগ্ন আছেন, তাহলে ধ্যান করুন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রত্যেকটা মানুষের প্রকাশ করার ধরনটা আলাদা। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।